প্রথম সমুয়েল 30 প্রথম সমুয়েল 30 এখানে কাহিনীটা আমি পড়ছি, লোকরা বাড়ি গিয়ে পড়ে নিক। দাউদ কোনো জায়গায় পালিয়ে গিয়েছিল শৌলের ভয়ে, আর সেখানকার লোকদের সঙ্গে যখন দাউদ থাকতো, আর সেখানকার লোকরা যখন ইসরায়েল লোকদের সঙ্গে ফাইট করতে গিয়ে যাচ্ছিলো, দাউদ সেখানে গিয়েছিল। দাউদকে বলছে তুমি লড়াই করতে হবে না তোমার নিজেদের দেশের সঙ্গে, তুমি ফিরে যাও। দাউদ যখন ফিরে যায়, সিলিককে উপস্থিত হয়, আর অমালেকীয়রা এসে সেখানকার লোকদেরকে কবজা বানিয়ে তাদেরকে বন্দি বানিয়ে নিয়ে যায়। তাদের মধ্যে দাউদ ছিল, দাউদের স্ত্রী পুত্র ছিল, তার সাথীদের স্ত্রী পুত্র ছিল, সবাইকে বন্দি বানিয়ে নিয়ে চলে যায়। দাউদ তার বলা যেতে পারে 500-600 লোকের সে পাসরার ছিল দাউদ। তো সবাইকে হ্যান্ডেলিং করতো, সবাইকে আগুয়াই করতো। কিন্তু প্রবলেম এমন ক্রিয়েট হয়ে যায় ওখানে, সারে লোকদের পরিবারকে বন্দি বানিয়ে নিয়ে যাওয়া হয়। জানি না তারা বেঁচে আছে কিনা, জানি না তারা কি ফেরত আসবে কিনা, কোনো সব কিছু অজানা আছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে কেউ জানে না। আর লোকরা, দাউদও দুঃখী হয়ে যায়, দাউদও কাঁদতে শুরু করে, লোকরাও দুঃখী হয়ে যায়। কিন্তু এমন পরিস্থিতি আসে, লোকরা দাউদকে পাথর মারার জন্য প্রস্তুত হয়ে যায়, যে দাউদকে পাথর মেরে মারতে হবে, কারণ দাউদের কারণেই আমাদের বউ ছেলে সবাইকে বন্দি বানিয়ে নিয়ে গেছে। কিন্তু বাক্য বলছে দাউদ প্রভুতে নিজেকে সবল করলো, যে না, সদাপ্রভু আমার ঈশ্বর, ঈশ্বর আমার সাথে আছেন, ঈশ্বর আদি, ঈশ্বর অন্ত, ঈশ্বর আমাকে ত্যাগ করবেন না। প্রভুর বাক্যতে প্রভুতে নিজেকে সবল করে দাউদ ঈশ্বরকে জিজ্ঞাসা করছে যে প্রভু, আমি কি যাব, যে আমাদের লোকগুলোকে, পরিবার বউ বাচ্চাকে বন্দি বানিয়ে নিয়ে গেছে, তাদেরকে আমি ফলো করতে, তাড়া করতে যাব, ছাড়িয়ে আনতে যাব? বহুতই ইম্পর্টেন্ট বিষয়। কারো যদি ছেলে 5 মিনিট হারিয়ে যায় ভাই, তাতে দিমাগ বিগড়ে যাবে লোকদের একদম। ও আমার ছেলে কি হলো, ও আমার এ কি হলো, ওই আমার কি হলো। তাদেরকে কবজা করে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও দাউদ ঈশ্বরকে জিজ্ঞাসা করছে, কারণ দাউদ জানতো যে ঈশ্বরকে হারবার জিজ্ঞাসা করে আমি ফাইটে গেছি। দাউদ পারতো যে কিছু টাইম আগেই তো আমি গলিয়তকে হারিয়ে দিয়েছিলাম ভাই, তো ভাই চলো বেরিয়ে পড়ো, একদম তাদেরকেও ছাড়িয়ে আনবো। কিন্তু দাউদ ওই পরিস্থিতিতেও জিজ্ঞাসা করছে ঈশ্বরকে, যে আমি কি আবার যাব আমার পরিবার সারে লোকদেরকে ছাড়িয়ে আনতে? মতলব দাউদ ঈশ্বরকে বোঝাতে চাইছিল, জীবনে যা পরিস্থিতি হোক না কেন, তুমি আমার প্রভু, তুমি আমার সব কিছু, একদম। আমেন, আমেন, হালেলুয়া। দাউদের হার্ট লোকরা চিন্তা করুক, দাউদের হৃদয় লোকরা চিন্তা করুক, কত সাফ, কত পিওর, কত খাঁটি একদম। এই জন্যই তো বাক্য বলছে যে শুদ্ধ মন আছে, যে ঈশ্বরকে, সে ঈশ্বরকে দেখতে পাবে, যে শুদ্ধ মন আছে। আর দাউদ, ঈশ্বর তখন বলে ঠিক আছে যাও, তুমি যাও, ছাড়িয়ে আন। কোন ব্যক্তি ওই পরিস্থিতিতে তার দিমাগ ঠিক রাখতে পারে? যে দাউদের দ্বারা ঈশ্বর অনেক ফাইট, দাউদ ওই টাইমে জিতে গিয়েছিল, গলিয়তকে হারিয়ে ফেলেছিল। সে নিজেই যেতে পারতো, ভাই আমার মধ্যে বল আছে, তাগত আছে। এই জন্যই তো ঈশ্বর বলছিল যে দাউদকে আমি মনের মতো লোক পেয়েছি, যে আমার ইচ্ছা অনুসারে চলবে, যে আমার ইচ্ছা অনুসারে সে সব কিছু মেনটেন করবে। হালেলুয়া, জয় যিশু। কারণ দাউদের হার্ট যে ছিল, দাউদের হৃদয় যে ছিল, বহুত পিওর ছিল, বহুত সাফ ছিল ঈশ্বরের মহিমার জন্য। আজ যদি ভাই একটু বিরোধ হয়ে যায়, ব্যাস হিচকিচাট, লোকরা ভাই আচ্ছা আমি প্রার্থনা আসবো না, এই আসবো না। কেন? লোকদের হৃদয় সাফ নেই। লোকদের হৃদয় এখন কীভাবে সাফ রাখতে হয় সেখানে। হালেলুয়া, জোরসে বলো হালেলুয়া, হালেলুয়া। হার ব্যক্তি তো প্রার্থনা করতে পারে, আচ্ছা আমার জীবনে ঈশ্বর এই কার্য করেছে,
আচ্ছা আমার পরিবারে নেশা থেকে মুক্ত, হার পরিবার তো ভাই মহিমা করতেই পারে, কিন্তু যখন 2 বছর ঈশ্বর আপনার কোনো প্রার্থনা উত্তর দেয় না, 1 বছর ঈশ্বর আপনার কোনো প্রার্থনা উত্তর দেয় না, 6 মাস ঈশ্বর কোনো প্রার্থনা উত্তর দেয় না, তখন কি লোকদের জীবনে? দাউদ সেই রকমই লাইফ কাটিয়েছিল। তখনও লোকদেরকে ঈশ্বরের বাক্যতে টিকে থাকা দরকার আছে, ঈশ্বরের বাক্যতে স্থির থাকা দরকার আছে। নো প্রবলেম, আমার জীবনে ঈশ্বর প্রার্থনা উত্তর দেয়নি, নো প্রবলেম, একটা চ্যালেঞ্জের মধ্যে পার করছি, নো প্রবলেম, একটা কঠিন পরিস্থিতির মধ্যে পার করছি, কিন্তু তা সত্ত্বেও প্রভুতে আমি বাড়বো, আত্মাতে বাড়বো, বাক্যতে বাড়বো, কারণ সব কিছু মিলেমিশে ভালো কিছুকে উৎপন্ন করে। আমেন। এইরকম হার্ট ঈশ্বর চায় লোকদের জীবনে, এরকম মন ঈশ্বর চায় লোকদের জীবনে, এরকম হৃদয় চায় লোকদের জীবনে, কারণ পিওর হার্ট দ্বারাই লোকরা বেশি আগে বাড়তে পারবে। হৃদয় যদি হিচকিচাট, হিংসা, এটা ওটাতে ভরে যায় তো লোকরা আগে বাড়া মুশকিল আছে একদম। যার পিওর হার্ট আছে তার কোনো যায় আসে না, আচ্ছা বিরোধ হচ্ছে, এ হচ্ছে, তা হচ্ছে, তার কোনো প্রবলেমই নেই একদম। প্রেরিতদের টাইমে হাজারো গুণ লোকরা বেশি বিরোধ সহ্য করত, কিন্তু কোনোদিন বাইবেলে কোথাও লেখা নেই এবার হিচকিচাট কেউ করছিল। কেন? তাদের হার্ট পিওর ছিল ঈশ্বরের প্রতি, মন পিওর ছিল ঈশ্বরের প্রতি, বাক্যতে দাঁড়িয়েছিল। ভাই প্রার্থনা উত্তর আসুক না আসুক, প্রভুই জীবিত ঈশ্বর আছে, চ্যালেঞ্জ আসুক, পরীক্ষা আসুক, প্রভুই জীবিত ঈশ্বর আছে। আজ আপনাকে চেক করতে হবে যে আপনার হার্ট পিওর আছে কি না। আপনাকে পিওর হার্ট, পিওর হৃদয় নিয়ে, খাঁটি হৃদয় নিয়ে ঈশ্বরকে মহিমা করতে হবে, তো আপনি অনেক আগে বাড়তে পারবেন একদম। কেউ আপনার সঙ্গে ধোঁকাবাজি করেছে, সেটা মাপ করতে হবে লোকদেরকে। কেউ কিছু বলেছে, সেটা ভুলে যেতে হবে লোকদের জীবনে, কারণ আপনার হার্টকে খালি করতে হবে। কারণ আত্মাতে আরাধনা করার স্থান হচ্ছে আপনার হৃদয়, আত্মা। এই জায়গাতে মেন প্রবলেম হচ্ছে এখন বিশ্বাসীদের জীবনে, দুনিয়াতে, হার মণ্ডলীতে একদম, যে ঈশ্বর যে আপনার হৃদয়ে আত্মাতে এসে বাস করবে, সে হৃদয়টা কি খালি আছে না ভাই হিংসাতে ভরে আছে, না কেউ কিছু কথা বলেছে সেটাই হৃদয়ে পুষে রেখেছি, না প্রার্থনা উত্তর পাচ্ছে না সেটাই হিচকিচাট হচ্ছে ভেতরে একদম। আপনাকে হৃদয় সাফ করতে হবে, মন সাফ করতে হবে, দুসরাজনকে মাফ করতে হবে, প্রার্থনা উত্তর আসুক না আসুক প্রভুর বাক্যতে আগে বাড়তে হবে। আপনাকে বুঝতে হবে যে সব কিছু মিলেমিশে ভালো কিছুকে উৎপন্ন করে। আমেন। আর পরীক্ষার লোকদেরকে পারফেক্ট বানায়, পরীক্ষার লোকদেরকে সিদ্ধ বানায়, পরীক্ষার লোকদেরকে খাঁটি বানায়। আর যখন আপনি পারফেক্ট আর খাঁটি হয়ে যান তো ঈশ্বর আপনার জীবন দ্বারা বড় কিছু উৎপন্ন করতে পারে। আমেন, হালেলুয়া। আজ যে আমাদের স্পেশাল ফাদারের মন্ডলীর লোকরা দেখে ভাই যে চ্যালেঞ্জগুলো পার করেছে, যে ইয়েগুলো পার করেছে, তো সে কাহিনী কেউ শুনতে চায় না। আর আমার টিমরা কোনো টাইম গল্প করে যে তাদের 2-4 বছর এমন পরিস্থিতি ছিল ভাই, কেউ আসবে কেউ যাবে, কে ভালো হবে ফিরবে, কী হবে কোনো গ্যারান্টি ছিল না, কিন্তু লোকরা বাক্যতে টিকে ছিল, প্রভুতে টিকে ছিল, বিশ্বাসে টিকে ছিল, কোনোদিন কেউ পিছুপা হয়নি। হালেলুয়া। আজ ঈশ্বরের মহিমা জবরদস্ত হচ্ছে একদম। আমেন, আমেন। একটা টাইম থাকে শান্তিকে দেখার, একটা টাইম থাকে আপনাকে আত্মিকভাবে ফাইট করার। দাউদ সারা জীবন ফাইট করেনি, একটা টাইম দাউদ বহুত ফাইট করেছি, তারপর ঈশ্বর তাকে কিন্তু শান্তি দিয়েছিল। আপনাকে অন্ধকার শক্তিকে কবজায় রাখতে গেলে অনেক টাইম আপনাকে প্রার্থনা, আত্মা, বাক্যতে ফাইট করে যেতে হয়, করে যেতে হয়, করে যেতে হয়। ফির ধীরে 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 শয়তানের ক্ষমতা কমজোর হতে শুরু হয়ে যায়। এটা হচ্ছে আত্মিক জীবনের নিয়ম একদম। হালেলুয়া। একদিনে সেই জিনিসটা হয় না, টাইম লাগে, প্রসেসের মধ্যে থাকতে হয়, ফির লোকরা সেই ব্লেসিং, সেই গ্রেস লোকরা দেখতে পায়। আমেন, আমেন। তো আপনাকে পিওর হার্ট নিয়ে ঈশ্বরের মহিমা করতে হবে। কীরকম হার্ট নিয়ে? জোরসে বলো, কীরকম? পিওর হার্ট নিয়ে ঈশ্বরের মহিমা করতে হবে, পুরা পিওর হৃদয় নিয়ে একদম, যে আচ্ছা হার পরিস্থিতিতে ঈশ্বরের মহিমা করব, আচ্ছা ঈশ্বরের বাক্যতে জীবন কাটাবো,
ঈশ্বরের বাক্যতে দাঁড়িয়ে থাকবো, এটাই আমার লাইফ, এটাই আমার জীবন একদম। তো লোকরা এইভাবে লাইফ কাটাক। আজ যে আপনি মনে করেন ভাই এই আমার জীবনে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, এ পরিবারের লোক আমার জীবনে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আমার গোষ্ঠীর 20 জন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আরে আপনি দাঁড়িয়ে তো থাকুন ভাই, ও 20 জনকে ঈশ্বরে চেঞ্জ করতে বেশি টাইম লাগবে না, প্রভু যিশু জীবিত নাম। আমেন আমেন। বেশি টাইম লাগবে না, 100 জনকে 1000 জনকে বেশি টাইম লাগবে না ঈশ্বরে চেঞ্জ করতে। কিন্তু যখন যে টাইম, আপনাকে সেই টাইমকে বুঝতে হবে যে আমার জীবনে এখন আত্মাতে স্ট্রং হয়ে বাক্যতে দাঁড়িয়ে থাকার টাইম। আমার স্পিরিচুয়াল ফাদার বলে, আমি বলছিলাম সানডেতে, যে নয় শয়তান স্টপ হয়ে যাবে, নয় কোনো ব্যক্তি স্টপ হয়ে যাবে প্রভুতে যে চলছে। কিন্তু যে ব্যক্তি প্রভুতে চলছে সে যদি বাক্যতে দাঁড়িয়ে থাকে, প্রভুতে যদি দাঁড়িয়ে থাকে, তো একদিন তার জীবন দ্বারা শয়তান লজ্জিত হবেই, প্রভু যিশু জীবিত নাম। আমেন হালেলুয়া। তো লোকদেরকে পিওর হার্ট নিয়ে ঈশ্বরের মহিমা করতে হবে, ঈশ্বরের গৌরব করতে হবে।